নাস্তা বানাস নাই আবার বড় মুখ করে বলতেছো। ওরে বাবা রে, ওরে মা রে। চুপ করে, একটা পারামান মোহেরটে। তুমি আমার ঢাকা দিয়ে ফালাই দিলা। নাস্তা কেন বানান নাই? তোমার তো কইলাম বৌমা যা। ওরে বাবা রে, মাজাটা ভাঙা লাইছো আমার। আল্লাহ রে, তোমার তো কইছি আজকে আমার শরীরটা ভালো না। ইস, মাজাটা মনে আমার ভাঙা লাইছো তুমি একেবারে। আরো বেঙ্গা দিমো। বৌমা, আপনার শরীর কোন দিন ভালো থাকে? হ্যাঁ, আল্লাহর 12টা মাস আপনি অসুস্থ থাকেন। একদিনও শুনলাম না আপনার মুখ দিয়ে আপনি বলছেন আপনি সুস্থ আছেন। এখন অসুস্থ থাকলে কি করবো কও? অসুস্থ তো আল্লাহ দেয়, সুস্থ তো আল্লাহ দেয়। এখন আল্লাহ দিছে। আল্লাহ দেয় নাই, আপনি না নিজের তো সব বানাইছেন। কি আপনি পোলাগো টাকা গোছাইবেন ওই দান্দায় থাকেন। যান গিয়ে নাস্তা বানান। তুমি আবার এমন করে যদি মারো আমি কিন্তু আমার পোলার কাছে কইয়া দিমু। আপনার পোলা না, আমি যেটা বলি ওইটাই আপনার পোলা করে। বাবা রে বাবা, কে এলো আমার রুমে? কি রে আপা, নাস্তা খাওয়াবি না? কি তুই এখনো নাস্তা খাস নাই? কই? এই বুড়ির বাচ্চা বুড়িরে দিও না, কখনো একটা কাজ ঠিকঠাক ভাবে করতে পারিনি। তুই ধরা, আজকে ওর একদিন কি আর আমার একদিন। আম্মা, এই আম্মা, আম্মা। যে এমনি হাঁটতেছে, এইটুক রাস্তা হাঁটতে 40 মিনিট লাগাই। বৌমা, আমার কি ডাক দিছো? আপনারা দেখার জন্য ডাকছি। নাস্তা বানাইছেন? না বৌমা, নাস্তা বানাইনি। বুঝে যাচ্ছে, নাস্তা বানাস নাই আবার বড় মুখ করে বলতেছো। ওরে বাবা রে, ওরে মা রে। চুপ করে, একটা পারামান মোহেরটে। তুমি আমার ঢাকা দিয়ে ফালাই দিলা। নাস্তা কেন বানান নাই? তোমার তো কইলাম বৌমা যা। ওরে বাবা রে, মাজাটা ভাঙা লাইছো আমার। আল্লাহ রে, তোমার তো কইছি আজকে আমার শরীরটা ভালো না। ইস, মাজাটা মনে আমার ভাঙা লাইছো তুমি একেবারে। আরো বেঙ্গা দিমো। বৌমা, আপনার শরীর কোন দিন ভালো থাকে? হ্যাঁ, আল্লাহর 12টা মাস আপনি অসুস্থ থাকেন। একদিনও শুনলাম না আপনার মুখ দিয়ে আপনি বলছেন আপনি সুস্থ আছেন। এখন অসুস্থ থাকলে কি করবো কও? অসুস্থ তো আল্লাহ দেয়, সুস্থ তো আল্লাহ দেয়। এখন আল্লাহ দিছে। আল্লাহ দেয় নাই, আপনি না নিজের তো সব বানাইছেন। কি আপনি পোলাগো টাকা গোছাইবেন ওই দান্দায় থাকেন। যান গিয়ে নাস্তা বানান। তুমি আবার এমন করে যদি মারো আমি কিন্তু আমার পোলার কাছে কইয়া দিমু। আপনার পোলা না, আমি যেটা বলি ওইটাই আপনার পোলা করে। বুঝতে পারছেন? আমি যদি বলি বসে তাহলে বসো, আর যদি বলি উঠতে তাহলে উঠে। যান নাস্তা বানান। আমার তো ওনারে দেখা মনে উনি অভিনয় করে। চুপ করা, এত কথা কাউ কি লিগা? আপনি এই বাসায় না থেকে বাংলা সিনেমায় গিয়া যোগ দিলেও না, এতদিন বহুত টাকার মালিক হতেন। বাবা! নাস্তা বানান। নাস্তা বানাই তারপর না কিন্তু। বুড়ির বাচ্চা বুড়ি, তুই যদি আজকে নাস্তা না বানাস না, তোর আজকে খাবার দাবার সব বন্ধ। তুই এটা মাথায় রাখিস। আমার পোলারে কইয়া দিমু। তোর পর আমার ফালাইব। খিদে, আমার পেট জ্বলতেছে। বলে আর একটু বুড়ি নাস্তা বানা দিতেছে। না রে পা, আমার প্রচুর ক্ষুধা লাগছে। তাহলে চল, ঘরে বিস্কুট আছে, বিস্কুট খাবি। হ্যাঁ, তাই করতে হইব, প্রচুর ক্ষুধা লাগছে। কে আইছে? গেটটাও খুলে না। ঘরটার ভিতর সারাটা দিন বসে থাকে। বাবা তুই আইছ? আমার কি হয়েছে? কান্না করো কেন? আল্লাহ, আমার কপালটা এত খারাপ বানাইছে। কপাল খারাপ বানাইছে? কি হয়েছে আম্মা? কি কমু, আজকে কয়েকদিন ধরে আমার শরীরটা কত অসুস্থ। মাঝের ব্যথাটা বাইরে গেছে গা, কাজ কাম করতে পারি না ঠিক মতন। এর ভিতর তুই একটা কি জল্লাদ বউ লইছিস ঘরের ভিতরে। কাজ করতে পারি না দেখে আমার উঠতে বইতে মারধর করে, খাইতে লইতে সবসময় মারধর করে, উল্টা মারে, লাত্তি মারে, ডাক্কা মারে। আবার যদি কই আবার পোলার কাছে কয়ে দেবো, তাহলে আপনার পোলারাও ধরে মারমু। আপনার পোলার আমি যা কই তাই শুনে। কি বললা তুমি? ওই শয়তানের বাচ্চার এত বড় সাহস!
তা না খালি আর বইনা শুদ্ধ আমার মারে। ওর বোনও তোমার গায়ে হাত দেয়? হ্যাঁ। এত বড় সাহস গো? হ্যাঁ, ঠিক আছে আম্মা, তুমি যাও, শয়তানের বাচ্চারা আমি দেখতেছি, যাও। শালার কয় কি, শয়তানের বাচ্চার এত বড় সাহস আমার আম্মারে মারে, আমার আম্মারে দিয়ে সব কাজ করায়। আজকে আর একটা বিহিত করতেই হবে আমাকে। ও, আপনি এই জায়গায়? হ্যাঁ, চার হাত পা চারদিকে মেলাই দিয়ে আরাম করে শুয়ে রয়েছেন। আরাম? তোর আরাম আজকে বাইর করুন তারা। শয়তানের বাচ্চা, আমার মারে কষ্ট দেস, আমার মারে দিয়ে বাড়ির সব কাজ করাস, আবার আমার মায়ের গায়ে হাতও তুলোস। হ্যাঁ, আর তুই পইরে পইরে আরাম করে ঘুমাস না? তোর আজকে এমন শিক্ষা দিব, আজকে তোর পাপের নাম আমি ভুলাম। তোর আজকে কপালে শনির দশা আছে। বুঝলাম না। ওরে বাবা রে বাবা, কে এলো আমার রুমে? আমার শরীর পা সব ব্যথা হয়ে গেছে। কি মাইরটা দিল? বাইরে কেউ আছে? বাইরে তো কেউ নাই। বাসায় কি আবার ভূত টুত তাইল নাকি? না, আল্লাহ বাঁচাক। তারপর একবার পুরো বাড়িটা রাউন্ড দিয়ে কেউই তো নাই। কে বললাম আমার এমন করে? বাইরে যে আরে কে আসলো আবার এই সময়? উমা, এই তো ছোট শয়তানের বাচ্চাটা, এইটারও তো একটা শিক্ষা দেওয়ার লাগবো। কেমনে একটা ব্যবস্থা করে যায়। শয়তানের বাচ্চা আছে। কি ব্যাপার? যেটা একলা একলা খুললো, ওর কারো তো দেখতেছি না। ভূত নাকি? বাবা, কেউ তো নাই ওখানে। কে মারলো? বাসায় কি ভূত ঢুকলো নাকি? কি মারতে মারছে? আপা, এ আপা, কিরে? আয় আপা, কই গেল? মা, কি মারটা মারলো, পুরা শরীর ব্যথা হয়ে গেছে। এ আপা, বাবা শরীর হাত পা ব্যথা। কি হয়েছে, তুই চিল্লাইতেছ কেন? চিল্লাবো না, গেট থেকে ঢুকতেই কে জানি ধূপ ধাপ করে মাইরা চলে গেল। কি ভূত আছে নাকি তোর বাসায়? তোরেও মারছে? তোরেও মারছে মানে? আমারও তো কে জানি, আমি শুয়েছিলাম না, ঘুমের ভিতরে কে জানি আমার ইচ্ছা মতো মারলো। বাবা কি ব্যথা আর ব্যথা, হাত পা লড়াইতে পারতেছি না। আমারও তো প্রচুর ব্যথা, হাত পা লড়াইতে পারতেছি। কিন্তু ওইটা তো কেউ পাইলাম না। এটা এটা মাথায় দিছে, মাথায় দিয়ে ইচ্ছে করে মারছে। এটা তো আমার রুমে ছিল, আমার মাথায় বুঝলাম না। বাবা তোর বাসায় মনে হয় ভূত ঢুকছে, তুই থাক আমি যাই। এই না, আমি বাসায় থাকবো না,
তুই এই বাসায় থাকবি না। দেখছো তো আমি বিপদে পড়েছি, আর তুই আমার বিপদের ভিতরে ফালাতে যাবি গা? তোর এই বাসায় ভূত আছে, তুইও চলা এখান থেকে বাঘ। এত বছর থাকতেছি কোনো ভূত টুত দেখলাম না, একদিনে ভূত দেওয়া এসে পড়বো না। এখন আবার কে আসলো? তুই বল, আমি দেখতেছি। তোর যাওয়া লাগবে না, তোর দুলাভাই আসুক, আসলে আমরা একসাথে যাবো। না আমি আমি না বল, তুই না আমার বোনে বলা বস। হ্যাঁ কি আসছে? দুলা ভাই আপনি আসছেন? ভাই আমি এই বাসায় থাকবো না। কি রে কি হয়েছে? তুই হাঁপাচ্ছিস কে? আর এই বাসায় থাকবি না কে? কি হয়েছে? আমারে মাইরা পুরো শরীর ব্যথা বানায় লাইছে। কোন শালার পুঁতে মারছে তোরে? আরে সারার পুতে দেখলে তো হয়েছিল, ওই যে এটা মাথায় পেঁচাইয়া ইচ্ছা রমে মারছে, মাইরা পরে পাই নাই কাউরে। এ বাসায় ভূত আছে, আমি এ বাসায় থাকবো না ভাই। ওরে কি একলা মারছে নাকি? আজব কথাবার্তা। আমি বেডরুমে ঘুমাইছিলাম, হঠাৎ আমার এমন ও বাবা, এখনো শরীরে আমি হাত দিতে তোমারও মারছে? হ তোরও মারছে? হ বুঝলাম না কাহিনী। এত বছরে তো এরকম কোনো সমস্যা হয় নাই। দেখ তোলো, এটা তো চিন্তার বিষয়। চলেন আমরা চলে যাই বাসা থেকে। এইবারে আমি বুঝতে পারছি কেসটা কোথার থেকে হয়েছে। কিসের কেস? এদিক শোন। আপনি কি জিভূত দেখতে পান? আরে চপ। ওইটাই মনে হয়। তুমি ভূত দেখতে পারো? আরে না, ভূত তো আমি কখনো দেখিনি। বাহ! উমা, কি হলো তোমার? উমা মাথার মধ্যে কি যেন ওটা ধাবাং করে চোর মারি দিল। আমি থাকবো না, আমি যাই। আরে দাঁড়া, আরে এদিকে আয় না। আমি থাকবো না ভয় এও তো ফাটি গেল নাকি মাথাটা? না না, ফুইলা গেছে একটু। ইস, কি চোরটাই না মারলো রে ভাই। আমার মনে কইতেছে কি, ওই আমার নামাজ কালাম পড়ে না, সব সময় তো ওই তসবি তেলাওয়াত আর আল্লাহ আল্লাহ করে নামাজ পড়ে, সবসময় অজুর মধ্যেই থাকে। ও মারামারির সাথে তার ওইসবের সম্পর্ক। আপুটা না আসলে একটা গাধা। ইয়ার আমি জীবনে কিছু বুঝাতে পারলাম না। শোনো, আগে ছোটবেলায় শোনোস নাই যে বেশি নামাজ কালাম পড়ে আল্লাহ আল্লাহ করে, রহমতের ফেরেশতা অথবা একটা জিন আল্লাহ তার প্রতি নিয়োগ করে দেয় তার ভালো মন্দ দেখাশোনা করার জন্য, তাকে সেভ রাখার জন্য। শোনোস নাই ছোটবেলায় গল্প? আমার মনে হইতেছে আমার নামাজ কালাম পড়ে তো বেশি বেশি আল্লাহরে ডাকে, তো এই জন্য কোনো জিন আমার লগে আছে। আমার লগে আমরা বেয়াদবি করি না, এই আমার কথা শুনি না। কই না তো। আমি আমার সাথে তো আমরা কখনোই বেয়াদবি হ্যাঁ। করিনি। আচ্ছা শুনো, তোমরা তো এতদিন ওই আমার লগে বেয়াদবি করো না করো, ওই কথার অবাধ্য হয়েছো, এর লেগে মনে হয় তোমাকে জিন মারছে। তুমি কয়দিন আমার ভালোভাবে সেবা যত্ন করে দেখো তো, তখন আর কেউ মারে নাকি? আমার মনে হয় তখন আর কেউ মারবো না। আজকের পর থেকে আমিও আর আমার লগে কোনো বেয়াদবি করবো না। আমার যখন যা করবো আমি তখন তাই করবো। আপা এদিকে। দুলা ভাই তো ঠিকই কইছে, আমরা তো সবসময় হ্যার মারে লাথি উষ্টা মারি, বেয়াদবি করি। একবার ঠিক বলছো। যাই হোক, আমরা যে আর মারে উষ্টা লাথি উঠতে বইতে মারি, এটা কিন্তু অসময় কথা না। ওই যে আমরা মাঝে মাঝে একটু কথার অবাধ্য হই, এইটাই। হ্যাঁ, এখন তো আর কোনো বেয়াদবি করবো না। চল। যদি আবার মারে তুই থাক না, আমি যাইগা। না তুই থাক, আমরা তো আর কিছু বলবো না। আচ্ছা রুমে চলো। হ্যাঁ, আর শুনো, ওই আজকের পর থেকে আমরা সবাই আমার বেশি বেশি করে সেবা যত্ন করবো, আমার দিকে খেয়াল রাখবো, হ্যাঁ আমার ভালোভাবে টেক কেয়ার করবো। আচ্ছা আচ্ছা। তাহলে আমার ওই জিন আছে না, এও খুশি হবে, তাহলে আর আমাকে মারবো না। ঠিক আছে? আম্মা কই? আম্মা গো, আম্মা, আমার রুমে আছে। আম্মা। আমি বাসায় যাবো না আর কিছু না।